হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আবার চলে এসেছি একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে। তোমরা কি ভাবছো আমি ঘুরছি কেন? আনন্দে। কারণ এখন হচ্ছে উড়ি বাবারে, কারণ এখন হচ্ছে 9:20, মানে প্রায় 9:30। এখন রাত্রের মেনু হবে চিলি চিকেন আর আর ওটসের রুটি আর চিলি চিকেন। হঠাৎ করে প্ল্যান হলো, তো একটু ঠান্ডাও পড়েছে, তো ফ্রিজে চিকেন রয়েছে, তো ভাবলাম যে চলো আজকে একটু চিলি চিকেন করা যাক। আর ও বললো এমনি রুটি খাবো না, ওটসের রুটি করতে পারলাম, যথা আজ্ঞা। তো এখন ঘরে সবকিছুই আছে, চিকেন আছে, এভরিথিং সবকিছু আছে, শুধু আনতে হবে একটু পেঁয়াজ, ক্যাপসিকাম আর কর্নফ্লাওয়ার, ব্যাস এইটুকু আনলেই হয়ে যাবে। আর কি যেন বললে তখন? না এটাই। আচ্ছা ঠিক আছে। আর তাহলে এখন আমি চটপট আনতে যাই জিনিসগুলো, আর রিম্পাও এই দিকটা তৈরি করে নিই বাকি জিনিসগুলো। হ্যাঁ, আর রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ একদম, অনেকদিন পর একটা রেসিপি শেয়ার করছি তোমাদের সঙ্গে, বেশ ঠান্ডার মধ্যে রাত্রিবেলায়, ওহ বেশ জমে যাবে ব্যাপারটা। আর দেরি না করে আমি তাহলে বেরিয়ে যাই, কারণ বাজার জমিয়ে হবে, একদম জমিয়ে বন্ধুরা। তাড়াতাড়ি আসবেন, তাড়াতাড়ি আসবে, বলো তাড়াতাড়ি আসবেন, কেন একটু যদি দেরি হয় তাহলে আমি ঢুকতে দেব না। A few moments later. মা তাড়াতাড়ি চলে। আরে এই সামনের বাজারে কিছু নেই, সব শেষ। যা, আমাকে এখন আবার যেতে হবে গাঙ্গুলি বাগানে। আমি বাইকটা তো নিয়ে যাইনি, হেঁটে গেছিলাম। তো দেখেছো তোমাকে আমি তখন বলছিলাম না? ঠিক আছে, আমি তো ভেবেছিলাম পেয়ে যাবো, কিন্তু পাইনি। ঠিক আছে, এখন গাঙ্গুলি বাগানে যাই। গাঙ্গুলি বাগানের বাজারটা অনেক রাত অব্দি খোলাও থাকে, সবকিছু পাওয়াও যাবে। গেলাম, টাটা। এই বাজারে তো পেলো না, এখন আবার যাচ্ছে গাঙ্গুলি বাগানে। ওখানে আশা করছি পেয়ে যাবে, ওখানে অনেকটা রাত পর্যন্ত থাকে, বেশি বাজেও না, 9:30 বাজে। যাই হোক, এই বাজারটা তাড়াতাড়ি বোধহয় আজকে উঠে গেছে। তো এদিকে আমি রেডি করছি, চলো দেখি। চিকেনটা ফার্স্টে ম্যারিনেট করে নিয়েছি। এখানে চিকেন ম্যারিনেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। চিলি চিকেন যেহেতু, তাই ছোট ছোট করে পিসগুলোকে কেটেছি। আগের দিন কিছুটা পার্থ কেটে রেখেছিল। তোমরা যদি ওই ব্লগটা দেখে থাকো, যে যেদিনকে আমার খুব শরীর খারাপ ছিল, পার্থ রান্না করেছিল চিকেন, তো সে তখনও কিছুটা কেটে রেখেছিল চিলি চিকেনের মতন করে ছোট করে। তারপরে ঘরে আর একটু মাংস আনা ছিল, তো সেটা আজকে আমি আবার কেটে এটাকে ম্যারিনেট করে রেখেছি। আচ্ছা, দিয়েছি হচ্ছে নুন, অল্প একটু লঙ্কার গুঁড়ো, ভিনিগার, সয়া সস, গোলমরিচ গুঁড়ো, আদা আর রসুন বাটা। রসুন বাটাটা বেশি, আদাটা একদম খুব সামান্য, অল্প একটু সয়া সস, একটা ডিমটা কোয়ান্টিটি অনুযায়ী, হচ্ছে বেকিং পাউডার। এই জিনিস কটা দিয়ে এটাকে জাস্ট মেখে রেখেছি। এবার ও কর্নফ্লাওয়ারটা নিয়ে এলে জাস্ট ওটা দিয়ে কোট করে ফ্রাই করব। অনেকক্ষণ, প্রায় ঘন্টাখানিকের ওপরে, প্রায় 1.5-2 ঘন্টা মতন হতে যায়। আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। একটু বেশিক্ষণ টাইম দিয়ে ম্যারিনেট করে রাখলে কি হয়, খুব সফট হয় আর খুব টেস্টিও হয়। তো চলো এটা আবার ঢাকা দিয়ে রেখে দিই। ও যতক্ষণ না আসছে ততক্ষণ আমি, যেহেতু ওটসের রুটি বানাবো, তো ফার্স্টে ওটসটাকে আমার গুঁড়ো করে নিতে হবে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ মতন ওটস। এবার এটাকে সুন্দর করে আমি পাউডার বানিয়ে নেব। তো এখানে আমার ওটস গুঁড়ো করা হয়ে গেছে, চলো এবার খুলে দেখি। বাহ, সুন্দর এটা পাউডার ফর্মে চলে এসছে, দেখতে পাচ্ছ কি সুন্দর। এবার এটাকে আমি ঢেলে নেব। দেখো কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে, মনে হচ্ছে একদম যেন আটা। তো তোমরা চাইলে এটাকে চালনিতে চেলেও নিতে পারো, তো আমি আর চেলে নিচ্ছি না, এমনি বেশ ভালো হয়েছে, সেরকম কোনো দলা বা কিছু আমি হাতে পাচ্ছি না। তো এবার এটাকে মেখে নেব। এই ওটসের আটাটা মাখার জন্য ফার্স্টে আমি একটা বলে কিছুটা জল নিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দেব
কিছুটা নুন, নেক্সট এতে দেব আমি ইউজ করছি সানফ্লাওয়ার অয়েল। তোমরা যে কোনো রিফাইন অয়েলও ইউজ করতে পারো বা চাইলে ঘিও ইউজ করতে পারো। এবার এই যে জল আর তেল, বা তোমরা চাইলে এখানে ঘিও দিতে পারো, এটাকে একটু উষ্ণ গরম করে নিতে হবে। তো এখানে জলটা উষ্ণ গরম করে নিয়েছি, হালকা গরম রয়েছে যেহেতু শীতকাল, তো তাই সেই জন্য আমার খুব একটা অসুবিধা হচ্ছে না ধরতে। এবার এটা অল্প অল্প করে এই গরম জলটা দিয়ে আমি মাখবো। তো এখানে ওটসের আটাটা আমার মাখা হয়ে গেছে। এবার এটা আমি ঢেকে রেখে দেবো। রুটিটা আমি লাস্টে করব, গরম গরম রুটি হবে। फाइनली सब कुछ मिल गया। পেয়ে গেছে সবকিছু? यस, सब कुछ मिल गया। বাহ, गुड बॉय। जो जो बोला था सब कुछ मिल गया। ठीक है, जल्दी से कर लो अभी काम। गुड बॉय, थैंक यू सो मच, गुड गर्ल। এই যে দেখো এখানে সব পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা পেঁয়াজকে 4 ভাগ করে, 4 ভাগ না সরি 8 ভাগ করে কেটে নেব। টাকাতে পাচ্ছি না। আমার চিলি চিকেনের পেঁয়াজ কাটতে বড় ভালো লাগে, কেন বলো তো? ঝটাপট কাটা হয়ে যায়, মানে ওরকম ধরে কুচি কুচি করে কাটার ঝামেলা থাকে না। ঝটপট করে ধরো, 8 ভাগ করো, ব্যাস ঝামেলা শেষ। এখানে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এখানে 3টে পেঁয়াজ আমি রেখে দিলাম, এটা পরে স্যালাডের জন্য কেটে নেব। এবার আমি কেটে নেব ক্যাপসিকাম। ক্যাপসিকামটার চেহারাটা দেখো একবার, নিচটা একদম পুরো এরকম সরু। আমি এর আগে কখনো এরকম শেপের ক্যাপসিকাম দেখিনি। তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই জানিও আমাকে, আমি কিন্তু দেখিনি। আমি সবসময় এরকম গোল মতোই দেখে এসেছি। তো যাই হোক, চলো এটাকে এবার কেটে নিই। এই যে এখানে ক্যাপসিকাম কাটা আমার হয়ে গেছে, এটাকে আমি ভালো করে ধুয়ে নেব। আর হ্যাঁ, পেঁয়াজটা খোসা ছাড়ানোর পরে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সেই জন্য কাটার পরে আর পেঁয়াজটা ধুইনি, কারণ ঝাঁঝটা চলে যাবে, জন্য আমি আগেই ধুয়ে নিচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি লঙ্কাও কিন্তু এই যে একটা লঙ্কাকে এরকম 2 ভাগ করে এরকম আমি চিড়ে রেখে দিয়েছি, ঠিক আছে? এই যে এরকমভাবে একটা লঙ্কাকে এরকম 2 ভাগ করে আমি চিড়ে রেখে দিয়েছি। তো চলো এবার যাব সরাসরি রান্নায়। এই যেখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল, যেহেতু পকোড়া ভাজতে হবে অনেকখানি, তো দিয়ে দিলাম। এবার তেলটা যতক্ষণ না গরম না হচ্ছে ততক্ষণ আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটাকে আবার কোট করে ম্যারিনেট করে নেব। এই যে এখানে চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে। তো কি কি ম্যারিনেশনে দিয়েছিলাম সেটা তো তোমাদেরকে আগেই বলেছি, আর এখন শুধু কর্নফ্লাওয়ারটা দিয়ে জাস্ট কোট করে নিলাম। এবার এটাকে এক এক করে আমি ভেজে নেব। তো ফার্স্ট লটের চিকেন ফ্রাই আমার হয়ে গেছে। এবার এক এক করে আমি চিকেনগুলোকে উঠিয়ে নেব। ফার্স্ট লটের চিকেন পকোড়াটা ভাজা হয়ে গেছে। এবার এক এক করে পুরোটা আমি ভেজে নেব। টোটাল চিকেনটা আমার ফ্রাই হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই এবার আমি দিয়ে দেব এই আদা আর রসুনের পেস্টটা। ম্যাক্সিমামটা রসুনই, আদাটা তোমরা চাইলে নাও দিতে পারো, অসুবিধা নেই, বাট রসুনের কোয়ান্টিটিটা কিন্তু মানে একটু পরিমাণটা একটু বেশিই লাগবে, ঠিক আছে? এবার এটা আমি দিয়ে দিচ্ছি এতে। আর এই সময় কিন্তু লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন একদম লোতে থাকে। যদি দেখো যে তেলটা খুব বেশি গরম হয়ে গেছে তাহলে গ্যাসটা চাইলে তোমরা অফও করে দিতে পারো। তারপরে তেলটা একটু স্টেবল হয়ে এলে তেলের টেম্পারেচারটা, তারপরে গ্যাসটা অন করতে পারো, এটা যেন পুড়ে না যায়।
আমি এখানে আদা রসুন বাটাটা দিয়েছি, মানে বেটেছি আদা রসুনটা। তো তোমরা চাইলে আদা রসুন কুচি করেও দিতে পারো। এখানে দেখো আমি কিছু কিছু রসুন একটু গোটা গোটা রেখেছি, যেহেতু আমি পাত্র আমরা খুব ভালোবাসি রসুন খেতে। তো এটা এখন একটু ফ্রাই হবে। এটা কিন্তু নাড়তে হবে কিছুক্ষণ পর পরই, যেহেতু বাটা মশলা তো সেহেতু লেগে যাওয়ার চান্সটা একটু বেশি থাকে। এই জন্য কিছুক্ষণ পর পরই এটাকে নাড়তে হবে। এটা মোটামুটি ফ্রাই হয়ে এসেছে, খুব বেশি ফ্রাই হবে না, এই যে কালারটা ঠিক এরকম আসবে। পরে আমি এতে দিয়ে দেব এই যে পেঁয়াজটা কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেব। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমানো যাবে না, ঠিক আছে? গ্যাসের ফ্লেম একদম হাইতে থাকবে। এবার এতে আমি দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামগুলো। আচ্ছা, নুন কিন্তু আমরা ইউজ করছি না, কারণ সসে নুন থাকে। তো সেই জন্য সসটা যা যা লাগবে সবটা দেওয়ার পরে যদি নুনের প্রয়োজন হয় তখনই আমরা নুন দেবো, আদারওয়াইজ দেবো না। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লঙ্কাগুলো। আবার এটা খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি চিলি সস। আমি এখানে গ্রিন চিলি সস ইউজ করছি, তোমরা চাইলে এখানে রেড চিলি সসও ইউজ করতে পারো। এবার এতে দিয়ে দেবো সয়া সস। এবার ভালো করে মিক্স করে নেব। গন্ধটা কি অসাধারণ বেরিয়েছে। সসটা আমার মোটামুটি একটু কষে গেছে, খুব বেশি কষার প্রয়োজন নেই। এবার আমি এতে চিকেনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নেব। চিলি চিকেন রান্না করাটা ভীষণ ইজি। কখনো এটা ভাজতেই যা একটু টাইম লাগে, আদারওয়াইজ রান্না করতে একদমই বেশি সময় লাগে না। আচ্ছা, আমার এটা মোটামুটি কষে এসেছে। এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতন জল। যে যতটা গ্রেভি খাবে সে ততটাই আর কি জল দেবে গ্রেভির জন্য। একটুখানি গ্রেভিটা আমি একটু টেস্ট করে নিয়েছি, তো আমার হালকা একটুখানি নুন লাগবে, তাই জন্য আমি অল্প একটু নুন দিচ্ছি। খুব সামান্য একটুখানি মিষ্টি, এটা জাস্ট ব্যালেন্সিংয়ের জন্য। এখানে আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে, তাই একদম লাস্টে আমি এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এটাও কিন্তু যে যেরকম ঝাল খাবে সেই মানে সেরকম অনুযায়ী আর কি দেবে, ঠিক আছে? অসাধারণ হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। যেরকম গন্ধ বেরিয়েছে সুন্দর, সেরকম দেখতেও হয়েছে। যদি ক্যামেরার মধ্য দিয়ে তোমাদেরকে একটু টেস্ট করাতে পারতাম, তোমরা যদি একটু ক্যামেরার মধ্যে দিয়ে একটু টেস্ট করতে পারতে, তাহলে আমি খুব খুশি হতাম। আর আমি এখানে গ্রেভিতে কর্নফ্লাওয়ার আর গুলে এক্সট্রা করে গুলে দেইনি। দেখতেই পাচ্ছ আমার গ্রেভির কনসিস্টেন্সিটা বেশ গাঢ়ই এসেছে। এটা ঠান্ডা হলে একটু গাঢ় হয়ে যাবে, তো সেই জন্য আমি ইউজ করিনি। তোমাদের যদি পাতলা মনে হয় তো তোমরা একটুখানি কর্নফ্লাওয়ার জলে গুলে এতে ইউজ করতে পারো। এই অবস্থায় আমি গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। এটা আমার হয়ে গেছে। তো রেডি হয়ে গেছে আমার চিলি চিকেন। এবার এটা আমি বেড়ে নেব, তারপরে করব ওটসের রুটিটা। তো তোমরা দেখতে থাকো। A few moments later. চিলি চিকেন হয়ে যাওয়ার পরে আমি এখানে গ্যাসটা সব পরিষ্কার করে নিচ্ছি। এবার ওটসের রুটিটা বানিয়ে ফেলবো। তাওয়া বসিয়ে দিয়েছি। আমি এটা নর্মাল আটা দিয়ে বেলছি, তোমরা চাইলে ওটসের আটা দিয়েও বেলতে পারো। ওটসের রুটির চারপাশটা নর্মাল আটা বা ময়দা রুটির মতন অতটা সমান হয় না, তাই অনেকে মাঝখানে বাটি বসিয়ে কেটে নেয়। তা আমি যেহেতু ঘরেই খাবো, তো সেই জন্য আমি আর কেটে নিচ্ছি না, আমি এইভাবেই করে নেব। তো এবার টেস্ট করা যাক কিরকম করেছে আজকের রান্না।
দারুণ হয়েছে। ভালো হয়েছে। হুম। আটা রুটিটা দেখতে যতটা সুন্দর হয়, ওটসের রুটিটা দেখতে ততটা সুন্দর হয় না, ওই জন্য আমার সুন্দর দিয়ে লাভ নেই, আমার হেলদি দিয়ে কাজ। না তাও ওটা আমার নিজের কাছে একটা কেমন লাগে। দরকার নেই। শুরু হয়ে গেল। যাদের দিদি জল নিয়ে বসনি, দেখেছো তো? 1 hour later. দেখো এখন ঘড়িতে বাজে রাত্রি 1:30। ডিনার করে সবটা গুছিয়ে রান্নাঘর পরিষ্কার করে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেল, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। তো ভালো খেয়েছি, বেশ ভালো হয়েছে রান্নাটা। তোমরা জানিও তোমাদের কীরকম লাগলো। এবার এখন গিয়ে বিছানায় পড়লেই শেষ। চলো যাই, ঘরে যাই। ওমা, ও তোমাদের জন্য তো একটা সারপ্রাইজ আছে। কমপ্লিট হয়ে গেছে তোমার? হয়ে গেছে কমপ্লিট। আমি তো রান্নাঘরে রান্না করছিলাম, আর পার্থ বসে এখানে একটা ছবি আঁকছিল। ছবিটা তোমাদের এক ঝলক দেখাই, এক ঝলক দেখো। কি বলছো তুমি? হ্যাঁ, না দেখানোর কি আছে? না, শর্ট ভিডিওতে দেখবে। হ্যাঁ, শর্ট ভিডিওতে দেখবে। আচ্ছা, তো চলো দেখাই। দেখাও। মহাদেব, তোমার কাছে যদি এটা কেউ মানে মূল্যের বিনিময়ে চায়, দেবে? 1 কোটি টাকা দিলেও দেবো না। আর 10 কোটি দিলে দেবো না। বাবা, ছবিটা আমি কত, এই যে ছবিটা, এইটাকে এঁকেছে। এইটা আমি এঁকেছি ঠিকই, কিন্তু এখানে অনেক কিছু আমি এডিটও করেছি। যেরকম মুন্ডুমালা ছিল না, মুন্ডুমালাটা এডিট করেছি। তারপর এখানে বাবার যে বাহন সাপ, সেটা এডিট করেছি। তারপর এখানে বাঘের ছালটা করেছি, একটুখানি করেছি আমি আলাদা। মানে ডাইরেক্ট পেন দিয়ে এঁকেছে। হ্যাঁ, আমার পেনই বেস্ট। পেন দিয়ে এর আগেও অনেক কটা এঁকেছি এই খাতাতেই। ওটা অন্য একদিন দেখাবো, তোমার এই ড্রয়িং খাতা, ওটা অন্য একদিন দেখাবো। আচ্ছা, তো এইটা তো আমি কাউকে দেব না। এইটা অন্য কোনো ছবি হলে তাও ঠিক আছে, বাবার ছবি কাউকে দেওয়া যাবে না। ও, সাইনটা করে নি। আরেকজনের অবস্থা দেখো, রান্না বান্না করে এসে, ঘরের কাজ করে এসে একদম কেলিয়ে পড়ে গেছে। এটা খুব স্বাভাবিক না? আমার মতন যারা আছে তারা সবাই নিজেকে রিলেট করতে পারবে। রাত্রিবেলা আর সবকে করে উঠে আর ভালো লাগে না। আমার এখন এই শীতকালে আরেকটা কি হয় বলো তো, রাত্রিবেলায় ডিনার করার পরে না, এবার খাবারটা গুছিয়ে তোলা, বাসনগুলো গুছিয়ে রাখা, এই জিনিসটা যে আমার শীতকালে যে কি বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই, করতে হবে। তো এই এত দেরি, আর রাতও হয়ে গেছে অনেক আজকে করতে করতে, আর পারছি না আমি। আজকে খুব ঘুম পেয়েছে, কালকে অনেক রাত্রি হয়েছে ঘুমোতে ঘুমোতে এডিট করে, এই জন্য আর পারছি না আজকে। ঠিক আছে, তাড়াতাড়ি শুয়ে পড়ো। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হচ্ছে কোনো একটা নতুন ব্লগে। আর তোমরা যাওয়ার আগে প্লিজ ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যেও। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।